আমরা যে সময় পড়ছি ওই সময় যদি এই আয়োজনটা করা হইতো আমরা স্টল লইয়া বইলা বানাই জামাই পিঠা আর কিছু পিঠা আছে পোয়া পিঠা দেখাইছে বউ পিঠা পাটি সাপটা নানান ধরনের পিঠা লইছে তারুণ্য উৎসবের এটা একটা দিক হচ্ছে নতুন প্রজন্মকে যারা উদ্যোক্তা আছে বিশেষ করে আমাদের কালচারের সাথে পরিচিত করানো, আমাদের যে উদ্যোক্তা গুণ ব্যবসার যে গুণাবলী সেটার সাথে পরিচিত করানো। আমি আশা করছি হ্যাকজাসের যে উদ্যোগ সেটার মাধ্যমে এখানে যে স্টুডেন্ট আছে সে সহ যারা এখানে ভিজিটিং এ আসছেন সবাই এই পিঠাগুলো সম্পর্কে জানবে, ঐতিহ্যগুলো সম্পর্কে জানবে এবং এই উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে তারুণ্যের উৎসবের যে মহাযজ্ঞ পুরো বাংলাদেশে চলছে সেটার একটা অংশ হয়ে থাকবে এই উদ্যোগ। আমি হ্যাকজাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই মেলা আয়োজন করার জন্য। অনেক কিছু লইছে আর পরে বেশি ভালো লাগছে একটা বাহারি পিঠা স্যার ডেকোরেশনটা খুব খুব বেশি ভালো লাগছে। আমরা যে সময় পড়ছি ওই সময় যদি এই আয়োজনটা করা হইতো আমরা স্টল লইয়া বইলা বানাই খুব বেশি এনজয় করি। আর বাকা কথা দেখাইছি ভাই নাম জানা নাই জামাই পিঠা আর কিছু পিঠা আছে পোয়া পিঠা দেখাইছি সিঙ্গারা আরো একটা পিঠা আছে নাম জানি না কিন্তু খাইয়া গেছি যার জন্য ভালো লাগছে। এটা অন্যরকম একটা আয়োজন পিঠা উৎসব অত্যন্ত ভালো লেগেছে। অনেক কিছু লইছি পিঠা নকশি পিঠা জামাই পিঠা বউ পিঠা পাটি সাপটা নানান ধরনের পিঠা লইছি সবটাও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পিঠা পরিবার থেকে অনেকগুলো পিঠা এবং আইসক্রিম পিঠা জামাই পিঠা সব ধরনের পিঠা আনা হয়েছে পালা বিক্রিও নিনো। আর আমরা হ্যাকজাস বিয়ানীবাজারে আমরা পক্ষ থাকি ধন্যবাদ জানাই আর যে আমরা আগের দিন যুগের জিনিসগুলো এখন দেখাইতে পারলাম আমরা খুশি। আমি ভাবছি এই ধরনের আয়োজন করা হইব অনেক বিশাল একটা আয়োজন করা হয়েছে এবং সবাই খুব বেশি এনজয় করলাম। আমার আপনারা দেখতে পারা অলমোস্ট প্রায় আইটেমগুলো শেষ হয়ে গেছে। আমি আরো আইটেম আনার ব্যবস্থা করি আর হ্যাকজাস বরাবরও সবকিছু সেরা এবং এবারও প্রমাণ করলো যে পিঠা উৎসবের মাধ্যমে হ্যাকজাস আবারও সেরাদের সেরা এটা প্রমাণিত হয়েছে। এই উৎসবে পার্টিসিপেট করি আমরা খুব আনন্দিত এবং নিজের ক্রিয়েটিভিটি যা আমরা খুব ভালো লাগে পিঠা তৈরি করা অবসর সময়ে বিভিন্ন ধরনের আমরা পিঠা তৈরি করছি সন্দেশ এই আখের গুড় দিয়া তারপরে সাথে দুধ মিশ্রিত করছি এরপরে জামাই পিঠা বউ পিঠা গোলাপ পিঠা কাচের পিঠাকে আমরা পিঠার বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনছি যা শীত উৎসবে আরো কি মুখরিত করতে পারে। এরপরে যে হ্যাকজাস কাছে আমরা বিশেষভাবে আমরা পরিবার নিয়ে বেশি প্রাউড করি কারণ এই উৎসব দিয়া সবার সাথে পূর্ণ মিলন করতে পারি। আর যে পাতা পিঠা আছে পাখির বাসা আছে চিংড়ি পিঠা স্পেশাল পাটি সাপটা এবারে গাজর পিঠা আছে নকশি পিঠা আছে ফ্লাওয়ার পিঠা আছে সুজি পিঠা আছে পুলি পিঠা আছে সাকু পিঠা আছে। আমরা অনেক খুশি হয়েছি কারণ এলাকার বিনোদন আর কোনো কারণে হয়েছে না খুব খুশি হয়েছি আসলে। মাছ পিঠা মিষ্টি কুমড়া পিঠা কদম তুলি পিঠা সেমাই পিঠা সুজি রসমালাই পানের সাপটা লাড্ডু এগুলো ভালো লাগছে। কদম পিঠা সই পিঠা খেজুরি পিঠা নুন পিঠা এবারে চিকেন নাগেটস আছে এবারে সেমাই পিঠা আছে রোল আছে পাটি সাপটা আছে রসমালাই আছে। এরকম একটা আয়োজন করে একবারে ধন্যবাদ জানাই। আমারটা আছে সুজি পিঠা সাবুদানা পিঠা সিঙ্গারা আর চাপা পিঠা। আমারটা আছে গুড়ের সন্দেশ অনেক বেশি ভালো লাগে। গ্রাম ভিত্তিক পরিবার ভিত্তিক পিঠা উৎসবটা কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা হ্যাকজাস বিয়ানীবাজার আজকে এই ছাত্রছাত্রীদের মাঝে পিঠা উৎসব আয়োজন করেছি ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে প্রায় 15টি স্টল আমাদের এখানে অংশগ্রহণ করেছে এবং মেয়ে উদ্যোক্তারাই বেশিরভাগ অংশগ্রহণ করেছে। বাচ্চাদেরও একটা ভালো অংশগ্রহণ আছে, কিডস স্পোকেন ইংলিশ যারা কোর্স করে তাদেরও একটা ভালো অংশগ্রহণ আছে। আমরা আশা করি আগামীতে আমাদের দেশের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আরো বড় পরিসরে আয়োজন করব।